উৎসব মরশুম শেষ হতেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে প্রতিটি রাজনৈতিক দল। ব্যতিক্রম নয় রাজ্যের শাসক দল বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কৃষ্ণনগর কুশাভাউ ভবনের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই দলের রাজ্য কমিটি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্বের অদল বদল করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোটা সংগঠনকে সাজানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টির থিঙ্ক ট্যাঙ্ক। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য ও প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার তত্ত্বাবধানে রাজ্য কমিটি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্বের রদবদল করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। মহালয়ের আগেই গোটা প্রক্রিয়া নিষ্পত্তি করতে চাইছে ভাজপা। ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের খবর, এই মুহূর্তে দলের মধ্যে রয়েছেন দুজন সাধারণ সম্পাদক, একজন অমিত রক্ষিত, অপরজন পাপিয়া দত্ত। গত কয়েক মাস আগে দলের অন্য দুই সাধারণ সম্পাদক টিঙ্কু রায় ও কিশোর বর্মন নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছিলেন। স্বাভাবিকভাবেই দলের দুইটি সাধারণ সম্পাদকের পদ এখনো খালি রয়েছে। তবে এই মুহূর্তে নতুন করে আরও একজনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে। সর্বমোট নতুন কমিটিতে থাকবেন 3 জন সাধারণ সম্পাদক। তবে পাপিয়া দত্তকে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। পাপিয়াকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে সহ সভাপতি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অমিত রক্ষিত পুনর্বহাল থাকবেন সাধারণ সম্পাদক হিসেবে। রাজ্য কমিটি থেকে বাদ পড়তে পারেন প্রতাপগড়ের প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস, তিনি বর্তমান কমিটির সহ সভাপতি। এছাড়াও রাজ্য কমিটিতে আসতে পারে বেশ কিছু তরুণ ও নতুন মুখ, বাদ পড়তে পারেন অনেকেই। সব মিলিয়ে 2024-এর আগে শক্তিশালী রাজ্য কমিটি গঠনের প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাজ্য কমিটির সভানেত্রী ঝর্ণা দেব বর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে। স্বাভাবিকভাবেই মহিলা মোর্চার সভানেত্রী চেয়ারটি এখন শূন্যতায় খা খা করছে। খবর অনুযায়ী মহিলা মোর্চার রাজ্য কমিটির সভানেত্রীর দায়িত্বে আসতে পারেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। যদিও মিমিকে নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, তবে এখন পর্যন্ত মিমির পাল্লা অনেকটাই ভারী। যুব মোর্চা রাজ্য সভাপতি পদে পুনর্বহাল থাকবেন নবাদল বণিক। 2024 লোকসভা পর্যন্ত নবাদলকে এই পদে রাখতে চাইছে দলের একাংশ নেতৃত্ব। তবে অপর অংশ চাইছে যুব মোর্চার সভাপতি পদে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবকে। শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে থাকতে হবে। The new glamour, simply magnetic. Bureau Report, Jam 24 News।